নমস্কার, কারেন্ট রিসার্চের ইউটিউব চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে পত্রিকাটি নিয়ে কথা হবে সেটি হচ্ছে এখন শান্তিনিকেতন। এখন শান্তিনিকেতনের এই যে সংখ্যাটি আমার কাছে এসেছে এটি একটু পুরনো সংখ্যা, আগের বছরের বইমেলার সংখ্যা, তবুও সংখ্যাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পাদকীয় রয়েছে এবং তার ভেতরে কাদের কাদের লেখা রয়েছে তাদের নাম এখানে রয়েছে। প্রচ্ছদটা সাজানো আছে, দেখুন বেশ কিছু বই এবং পত্রিকার যে তাক, সেই তাকের যেমন সাজানো থাকে ফ্রন্ট দিকটা নয়, সাইডের দিকটা দিয়ে। অতএব এই প্রচ্ছদ থেকেই অনেকটা অনুমান করা যাচ্ছে পত্রপত্রিকা বিষয়েই কিন্তু এই সংখ্যাটি করা হয়েছে। তো যাই হোক, আমরা একে একে দেখছি এই সংখ্যার মধ্যে কোন কোন লেখাগুলো রয়েছে। প্রথমেই এদিকে বইয়েরই বিজ্ঞাপন রয়েছে। বইওয়ালা বুক ক্যাফের যে কয়েকটি গুরুত্বপূর্ণ বই তাদের বিজ্ঞাপন আছে। এবারে এখন শান্তিনিকেতনের যে বইমেলার যে স্টল ছিল সেই স্টলের ছবির সহযোগে এদের সম্পাদকীয় কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জানা যায় যে বইওয়ালা বুক ক্যাফের আবির মুখোপাধ্যায় কর্তৃক রতনপল্লী শান্তিনিকেতন থেকে এই পত্রিকা প্রকাশিত, রামকৃষ্ণ রোড, বোলপুর, বীরভূম। এই পত্রিকার যে লেখাগুলো আছে সেগুলো বাংলা সাহিত্যের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা, তার জন্যই আপনাদের কাছে শেয়ার করা। এই হলো গিয়ে সূচিপত্র, কিন্তু সূচিপত্রটা আলাদা করে আমি পড়ছি না, তার কারণ আমি ভেতরের সমস্ত লেখাগুলোই দেখাবো। এখানে বইওয়ালা বুক ক্যাফে, বইয়ের ভুবন, কফির ভুবন, কফির ঠেক, এই শিরোনাম দিয়ে একটা সম্পাদকীয় রয়েছে যেখানে পত্রিকা সম্পাদনা করার বিভিন্ন বিষয় সম্পাদকের চোখে কিভাবে ধরা পড়ে সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। প্রথমেই কবিরের একটি দোহা দিয়ে শুরু হয়েছে। চাহা মিঠি চিন্তা মিঠি মানবা বেপরওয়া जिनको कुछ नहीं चाहिए वो है শহেনশাহ। খুব বিখ্যাত একটি কবিরের একটি দোহা। তার বাংলা অর্থ হচ্ছে মানুষের মন হলো বেপরোয়া, মানুষের মনের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, নিত্য নতুন মিঠা মিঠা অর্থহীন চিন্তা ও আকাঙ্ক্ষায় মন মাতোয়ারা হয়ে থাকে। তবে এই জগতে তারাই প্রকৃত রাজা যাদের মন সব রকম অর্থহীন আকাঙ্ক্ষা থেকে মুক্ত। এবারে এই প্রসঙ্গে মানে এটা শুরু দিয়ে এবারে বা সাম্প্রতিক সময়ের যে সমস্ত বাংলা সাহিত্যের পত্রিকাগুলো হয় তাদের সম্পাদনার চলনটা কেমন, ঢংটা কেমন, এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই পত্রিকার প্রত্যেকটা লেখাতে। প্রথম লেখা হচ্ছে কবিতা সম্পাদনা ও বুদ্ধদেব বসু। সবাই জানি আমরা বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকা বিরাট বিখ্যাত কবিতা, বিখ্যাত পত্রিকা, যেখানে বহু কবিকে উনি জন্ম দিয়েছেন বলা যায়, এবং তার সম্পাদনার যে বৈশিষ্ট্য ও তিনি কীভাবে কাজ করতেন এই বিষয়গুলো এই লেখাতে উঠে এসেছে। তো কবিতা সম্পাদনার ক্ষেত্রে বুদ্ধদেব বসুর যে অবদান বা ইত্যাদি ইত্যাদি সেগুলো আছে। এখানে একটা হ্যান্ডরাইটিং চিঠি রয়েছে, তার কিছু ছবি দিয়ে সমৃদ্ধ রয়েছে বুদ্ধদেব বসুর এই লেখাতে। আচ্ছা, তারপরের লেখাতে আমরা যাব, সেখানে পথের দাবির 100 বছর ও প্রকাশ প্রসঙ্গ। কি করে এটা প্রকাশ হলো, পথের দাবির এই প্রকাশের গল্পটা নিয়ে এটা লেখা হয়েছে। প্রথম প্রচ্ছদ কেমন ছিল বা এটা কোথা থেকে প্রকাশিত হলো, কারণ এই সংখ্যাটা পুরোটাই কিন্তু ওই প্রকাশ প্রচ্ছদ এসব নিয়েই করা হয়েছে। এ হচ্ছে উমাপ্রসাদ নিজের ক্যামেরায় তোলেন শরৎচন্দ্রের ছবি, এটা ক্যামেরায় তোলা লেখকের ছবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবারে এদিকে দেখতেই পাচ্ছেন কার ছবি রয়েছে, সম্পাদক রবীন্দ্রনাথ। এই হচ্ছে কভার কাহিনী। সম্পাদক রবীন্দ্রনাথ পূর্ণেন্দু বিকাশ সরকারের লেখা। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের এমন কোনো দিক নেই যেগুলো এখনও পর্যন্ত আলোচিত হয়নি বলে আমার মনে হয়। প্রচুর দিক আলোচিত হয়েছে, আরও নিত্য নতুন দিক উদ্ভাসিত হচ্ছে। সেক্ষেত্রে উনি ঠাকুরবাড়িতে যে সমস্ত কাগজগুলোকে সম্পাদনা করে বের করেছেন এক সময়, যেমন সাধনা, ভারতী, এইগুলো আর কি। প্রবাসী পত্রিকার এখানে প্রচ্ছদ দেওয়া আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বালক, এই পত্রিকাগুলো কবি যখন সম্পাদনা করছেন তখন তার বয়স কত, তখন তার সম্পাদনার যে বৈশিষ্ট্য ছিল সেইগুলো কেমন,
এই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। বঙ্গদর্শন, নবপর্যায়ে বঙ্গদর্শন যখন বেরোচ্ছে, বা সাধনা পত্রিকা বা ভান্ডার বা তত্ত্ববোধিনী, এই কাগজগুলো সম্পাদনা করার সময়ে তার কীরকম মানসিকতা, তিনি কি চাইছেন, এই সমস্তগুলো এখানে রয়েছে। কবির সম্পাদক স্তরিত সম্পর্কের গহন তলে, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা। এখানে একাধারে যিনি লেখক আর যিনি সম্পাদক, এই দুটো সত্তা কিন্তু আলাদা। এই দুটো সত্তাকে কিভাবে পৃথক করতেন তিনি, সেই নিয়েও লেখা রয়েছে এটা। একদিকে এই দেখুন রামানন্দ চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, একদিকে সম্পাদক হতে গেলে তার মাইন্ডসেট আলাদা রকমের হতে হয়, আর আরেকদিকে কবি বা লেখক হতে গেলে তারও মাইন্ডসেট আলাদা রকমের হতে হয়। তো এই দুটোকে কি করে ব্যালেন্স করতেন তিনি, এই বিষয়গুলো মানে আমি সংক্ষেপে বললাম। এখানে আরও অনেক তথ্য আছে, হ্যাঁ, অনেক বিষয় আছে, ইতিহাসের অনেক জায়গা আছে, এগুলো নিয়ে লেখা রয়েছে এই লেখাটি। পরের লেখাতে আমরা যাব, তবে তার আগে এখানে একটি বিজ্ঞাপন রয়েছে। বাংলায় প্রথম 2 মলাটের লকডাউনের দিনলিপি নিয়ে তাদের একটা বইয়ের বিজ্ঞাপন রয়েছে, এটা আর কিছুই নয়, লকডাউনের দিনলিপি নিয়ে তাদের বইয়ের বিজ্ঞাপন। কভার কাহিনীতে সম্পাদনা শব্দের অর্থ ভুলছে কলেজ স্ট্রিট, এই শিরোনাম দিয়ে বর্তমান সম্পাদকদের যে অবস্থা, কীরকম অবস্থা, হ্যাঁ, তাদের যে অবস্থা হয়েছে বর্তমানে, সেগুলোকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আসলে সম্পাদনার একটা ভালো ইতিহাস আমাদের ছিল, সেই ইতিহাস থেকে কি আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি? এখন কলেজ স্ট্রিটে যারা সম্পাদনা করছেন তাদের ইচ্ছে কেমন, তারা কিভাবে কাজ করছেন, এই বিষয়গুলো নিয়ে লেখা রয়েছে আর কি। এবারে সেক্ষেত্রে কিছু ভালো, কিছু খারাপ কথা তো থাকবেই। আর সম্পাদক বললেই যার কথা সব থেকে বেশি মনে পড়ে, সবাই চর্চা করে যার কথা, তিনি হচ্ছেন সাগরময় ঘোষ। দেশ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। এই দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষকে নিয়ে বহু জায়গায় বহু লেখা রয়েছে, সেগুলো আমাদের চোখে কখনো না কখনো পড়ে। তো এখানেও সেরকমই একটি লেখা। সাগরময় ঘোষের গল্প যারা সাহিত্য নিয়ে চর্চা করেন তারা বহু শুনেছেন। তো এই হচ্ছে গিয়ে লেখা, সাগরময় ঘোষকে নিয়ে লেখা, যথেষ্ট গুরুত্বপূর্ণ লেখাই বলা চলে। এবারে বই প্রকাশের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রচ্ছদ। পত্রিকায় হোক বা গ্রন্থই হোক না কেন, প্রচ্ছদ একটা বিরাট ভূমিকা রাখে। সেই প্রচ্ছদের সৌন্দর্য এবং প্রয়োজনের মেলবন্ধন, হ্যাঁ, অনেক সময় আমাদের ইউটিউব ভিডিওর থাম্বনেইলের মতো আর কি, যে প্রচ্ছদটাকে আমরা কতটা শিল্পিত করতে পারলাম সেটা নিয়েও কম্পিটিশন চলে। আবার প্রচ্ছদটা কেমন হওয়া উচিত, যে বইটা যে বিষয় নিয়ে লেখা তার বিষয়টা কি প্রতিভাত হচ্ছে কি না প্রথম পাতার ছবি দিয়ে, এইটাও একটা চর্চা। এখানে রক্তকরবীর প্রচ্ছদ আর রবীন্দ্রনাথের সহজ পাঠের প্রচ্ছদ, এই দুটোকে পাশাপাশি দেওয়া আছে। তাছাড়া এখানেও আরও দুটো বইয়ে দেওয়া আছে, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ এবং এই বইটা নিয়ে দুদিকের ব্যাক কভার এবং ফ্রন্ট কভার দুটো দেওয়া আছে। তা প্রচ্ছদগুলোকে দেখানো আছে এবং এর সম্বন্ধে বর্ণনাও রয়েছে। বইওয়ালা বুক ক্যাফের যে সমস্ত বইগুলো এইদের প্রকাশনী থেকে পাওয়া যাচ্ছে তার একটা বিজ্ঞাপন এখানে রয়েছে। সম্পাদনার সপ্তকাণ্ড, অবন বসু। এখানেও সম্পাদনা করার বিভিন্ন সম্পাদকের কথা, সাগরময় ঘোষ যখন দেশ পত্রিকা সম্পাদনা করছেন, সুকুমার বন্দ্যোপাধ্যায় যখন প্রবাসী আনন্দবাজার পত্রিকা সম্পাদনা করছেন, হ্যাঁ, বা সুরজিৎ ঘোষ যখন প্রমা পত্রিকা সম্পাদনা করছেন, বা বাসুদেব পাল, তার কথা, বা অমল মুখোপাধ্যায় ভালোবাসার 2 দিগন্ত যখন তিনি সম্পাদনা করছেন, বা স্বপন মুখোপাধ্যায়ের পল্লব যখন সম্পাদনা করছেন, আবির মুখোপাধ্যায়ের এখন শান্তিনিকেতন, এইগুলোকে নিয়ে, অর্থাৎ এই যে পত্রিকা এটাই তো এখন শান্তিনিকেতন, এই সম্পাদনার কিছু কিছু হদিশ এখানে রয়েছে, তার লেখকের নিজের কথাও কিছু আছে। কভার কাহিনী হিসেবে অনেক লেখাও রয়েছে। আর এবারে আমরা এখানে দেখতে পাবো প্রতীশ নন্দীর কথা। প্রতীশ নন্দী বিখ্যাত একজন লেখক, সাংবাদিক, তার কথা সোমেন সেনগুপ্ত লিখেছেন। যথেষ্ট জনপ্রিয় নাম প্রতীশ নন্দী। ভালোবাসার মরশুমে সেন্ট্রাল পার্ক, এটা কলকাতা বইমেলার একটা খবর বলতে পারেন, যেহেতু বইওয়ালা বুক ক্যাফের যে সামনের প্রাঙ্গণটা সেটার ছবি দেওয়া আছে।
এবং কলকাতা বইমেলাতে তাদের যে বুক স্টল বা ইত্যাদি এই সমস্ত করে এখানে এইটা দেওয়া আছে। এবং একেবারে লাস্টে গিয়ে আমরা দেখব যে তাদেরই বইয়েরই কিছু বিজ্ঞাপন এখানে আছে, অন্য বিজ্ঞাপন কিন্তু নেই এখানে, সম্পূর্ণটাই তাদের বইয়ের বিজ্ঞাপন দিয়ে ভরানো। যথেষ্ট রকমের একটা ভালো পত্রিকা। এখন শান্তিনিকেতনের এই সংখ্যা খুব একটা আমার হাতে আসে না, এটা এসেছিল একটা সময়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখন এই পত্রিকাগুলো পড়ছি, যে বাংলার আভাস রয়েছে এটার সম্বন্ধে, বা আমাদের এই সফর পুজো বুকিংয়ের এগুলো নিয়েও ভিডিও আসছে আমাদের চ্যানেলে। সাবস্ক্রাইব করে রাখুন বাকি পত্রিকাগুলো দেখবার জন্য এবং কি আছে সেটা শুনবার জন্য। অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের কোনো পর্বে।